আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো পানিতে, শুধুমাত্র পানিতে কিভাবে ধনেপাতা উৎপাদন করা যায়। তো আমি এখানে একটি ছাঁকনি আর একটি বল নিয়ে নিয়েছি। ২টা জিনিস নিয়েছি। আমি নতুন কিনে নিয়েছি। আপনারা ঘরে থাকলে ঘরের ছাঁকনি বলই নিয়ে নিতে পারেন। আমার ঘরে ছিল না, তাই আমি নতুন কিনে নিয়ে এসেছি। দোকানগুলোতে যে আস্ত ধনিয়া পাওয়া যায়, সেই ধনিয়া নিয়ে এসেছি আমি এখানে ২০ টাকার। সেখান থেকে আমি কিছু ধনিয়া রাতেবেলা, মানে রাত্রে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে দিনেও ৫-৬ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। তো আমি ১ মুঠ ধনিয়া নিয়ে একটি ছোট বাটিতে পানিতে করে ভিজিয়ে রাখবো সারা রাত। আমি এখানে পরিমাণে কম নিয়ে ফেলেছি, পরে আমি আরও ধনিয়া ভিজিয়েছিলাম, সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরের দিন সকালবেলা আমি বলটিতে পানি নিয়ে নিব। পানিটা এমনভাবে নিতে হবে যেন ছাঁকনিটা ডুবে না যায়, ছাঁকনিটা পানির উপরে থাকে, কিন্তু যখন ধনিয়া থেকে শিকড় বের হবে সেই শিকড়গুলো যেন পানিতে গিয়ে থাকতে পারে, কারণ এই ধনিয়া পাতাগুলো শুধুমাত্র পানিতেই হবে। আর এমন জায়গায় এমন জায়গায় বলটা রাখতে হবে যেই জায়গায় প্রচণ্ড রোদ পড়ে না, আবার ছায়াও পড়ে না। আমি পরের দিন সকালবেলা ভিজিয়ে রাখা ধনিয়াগুলো আমি ছাঁকনির ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। তারপর একটি কাপড় পানি দিয়ে ভিজিয়ে তারপর সেই ধনিয়াগুলো উপরে বিছিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে প্রায় ৭ দিনের পরের ভিডিও। সামান্য কিছুটা শিকড় বের হয়েছে, বেশি না। আমি প্রতিদিনই একবার করে দেখতাম, আর ৩ দিন পর পর পানি চেঞ্জ করে দিতাম। এটা হচ্ছে প্রায় ৯ দিনের দিন। ৯ দিন পরে দেখতে পাচ্ছেন ছোট ছোট ধনিয়া গাছ হয়েছে, আর কি সুন্দর শিকড় বের হয়েছে। দেখে তো আমার খুব ভালো লাগছিল, এত সুন্দর করে ধনিয়া পাতা হচ্ছে, তারপর শিকড় বের হচ্ছে। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কি হলো। এটা হচ্ছে প্রায় ১২ দিনের ভিডিও। ১২ দিন পরে কি সুন্দর করে ধনিয়া পাতাগুলো একটু একটু করে বড় হচ্ছিল, আর শিকড়গুলো কিন্তু অনেক বড় হচ্ছিল। আর আরেকটা কথা, প্রতিদিন সকাল আর বিকেলবেলা আমি হালকা করে পানি ছিটিয়ে দিয়েছি, আর ৩ দিন পর পর পানি চেঞ্জ করে দিয়েছি। পানি কিন্তু মাস্ট বি চেঞ্জ করতেই হবে। এই দেখতে পাচ্ছেন শিকড়গুলো অনেক বড় হয়ে গিয়েছে, একেবারে বলের নিচে গিয়ে, বলের নিচে পর্যন্ত গিয়েছে শিকড়গুলো, এত বড় হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে প্রায় ১৫-১৬ দিন পরের ভিডিও। অনেক সুন্দর করে ধনিয়া পাতা হয়েছে। আমিও একজনের ভিডিও দেখেই উৎসাহিত হয়েই এইভাবেই ধনিয়া পাতা লাগিয়েছিলাম। তো কিন্তু আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত। শিকড়গুলো কেন জানি পচে যাচ্ছিল, কেমন জানি এক ধরনের ফাকন্দা পড়ছিল আর নষ্ট হয়ে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন প্রায় ২০ দিন পরে আমার সবগুলো ধনিয়া পাতা নষ্ট হয়ে গিয়েছে, আর শিকড়গুলোতে কেমন জানি এক ধরনের ফাঙ্গাসের মতো, শ্যাওলার মতো পড়ছিল। বারবার আমি পানি চেঞ্জ করেছিলাম, তারপরও কেন জানি গাছগুলো এমন হয়ে গেল। কিছু তো একটা প্রবলেম হয়েছে যার জন্য এরকম হলো। আপনারা যারা গার্ডেনিং করেন তারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন, কেন এমন হলো আমাকে জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।